এখন আমরা এখানে যে সফটওয়্যারের নাম দেখছি এটা কী ধরনের সফটওয়্যার? মাইক্রোসফট অফিস 2013 প্রো প্লাস 64 বিট। কত বিটের সফটওয়্যার? সফটওয়্যারের দুই ধরনের সফটওয়্যার আছে, একটা হচ্ছে 32 বিট, একটা আছে 64 বিট। এখন আমাদের অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয় বা প্রসেসর আর্কিটেকচার যদি 64 বিটের হয়, তাহলে আমরা সেখানে 64 বিট সফটওয়্যার ইনস্টল করতে পারবো। এবং 32 বিট অর্থাৎ x86 বলা হয়, x86। এখন আমরা এখানে যদি আমাদের দিস পিসির প্রপার্টিজে ক্লিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বেস প্রসেসর। তাহলে আমরা এখানে যেটা 32 বিট সফটওয়্যার সেটাও ইনস্টল করতে পারবো, যেটা 64 বিট সফটওয়্যার সেটাকেও ইনস্টল করতে পারবো। ক্লিয়ার? আমরা দুই ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবো। যদি এটা 32 বিট হতো তাহলে কি আমরা 64 বিট সফটওয়্যার ইনস্টল করতে পারতাম? পারতাম না। তাহলে এখন আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব এটা অফিসের 64 বিটের, এবং এই সফটওয়্যারটা কী মোডে আছে আমরা যদি এটাকে রাইট বাটনে ক্লিক দিয়ে প্রপার্টিজ দেখি, RAR, তাহলে এটাকে আমরা ইনস্টল করার জন্য প্রথমে কি করতে হবে? এক্সট্র্যাক্ট করতে হবে। কিভাবে আমরা এক্সট্র্যাক্ট করব? রাইট বাটনে ক্লিক দেব, এক্সট্রাক্ট ফাইলস। এখানে আমাদের এক্সট্রাক্ট করার জন্য ওকে। তারপর এখানে একটা পাসওয়ার্ড আছে, আমরা এখানে পাসওয়ার্ড দেব। আমি 1 2 3 দিলাম, কিন্তু না, এখানকার পাসওয়ার্ড হচ্ছে পরে অন্য। এখন আমার পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমার যে RAR সফটওয়্যারটা ছিল বা কমপ্রেক্সড করা অনেকগুলো ফাইলকে একসাথে কম্বাইন করা ছিল, এটা আমরা জিপও বলি অনেক সময়, এটা এখন এক্সট্রাক্ট হচ্ছে। হওয়ার পরে আমরা এখান থেকে আমরা কি করব? ইনস্টল করব। তাহলে এটা হচ্ছে আমাদের এখন ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। তাহলে আমরা সরাসরি এখানে কিন্তু কি পাইলাম না, EXE যে সেটআপ যে অপশন সেটা কিন্তু নাই, এটা এক্সট্রাক্ট করার পরে আমরা পাবো, তাই না? পাসওয়ার্ড যখন তুমি সফটওয়্যার ইনস্টল মানে ডাউনলোড করো তখন ওখানে লিখে দেওয়া থাকবে যে পাসওয়ার্ড কত। এটার পাসওয়ার্ড iget20pc.com। তাহলে এটা আমার এক্সট্রাক্ট হয়ে গেল। এর মধ্যে আমার এখানে রিডমি একটা ইম্পর্টেন্ট একটা অপশন দেওয়া আছে, যে আমরা এখানে পড়তে পারি এই সফটওয়্যারটা ইনস্টল করতে আমাদের কোনো টার্মস কন্ডিশন বা কোনো কিছু আছে নাকি। কোনো কিছুই তেমন নাই। আমি এখন এটা ইনস্টল করে দিব। ইনস্টল করার জন্য এই যে এইটা এখন দেখো, আমরা এর মধ্যে আবার কি ফাইল পেয়েছি, আবার রাইট বাটনে ক্লিক দিয়ে আবার প্রপার্টিতে যাই, এবার কি পেলাম? ISO। তাহলে আমরা প্রথমে পাইলাম জিপ, জিপের মধ্যে আবার ISO। আমি এখন এই ISO ফাইলটাকে এখান থেকে কাট করে আমি সরাসরি আমি আমার সফটওয়্যার যেখানে আছে আমার পিসির আমি এখানে রাখতে পারি, পেস্ট করে দিলাম। মানে এটার তো একটা সুবিধা আছে। কি সুবিধা আছে? যে ISO মোডের ফাইল বা ISO ফরম্যাটের ফাইল আমরা যে কোনো পিসিতে যদি নিয়ে যাই সেটা কখনো ভাইরাস এফেক্ট করবে না। এটা একটা বড় সুবিধা। আর এটা এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এটা তো ISOই ছিল, তাহলে এটা আবার জিপ করছে কেন বা RAR করছে কেন? ওদের কিছু ইনফরমেশনের কিছু ফাইল ছিল, ছোট ছোট ফাইল, সেই ফাইলের কারণে এটাকে আবার জিপ করে দিয়েছে। ঠিক আছে? এই যে আমি যদি এখানে আবার দেখাই, আমার ডাউনলোড এখানে যদি দেখাই, তাহলে এই যে এর ভিতরে যে আরও যে এই একটা ফাইল ছিল, এই যে একটা ফাইল ছিল, এই একটা ফাইল ছিল, হ্যাঁ, এই ফাইলগুলোর কারণে তারা কি করছে? সেটাকে আবার RAR করছে। তো আমরা এখান থেকে এটাকে আমরা কপি করে নিয়ে গেলাম আমাদের ড্রাইভে সফটওয়্যারের মধ্যে। এখন আমরা এটাকে ইনস্টল করব। এটাকে ইনস্টল করতে এখন কি করব? আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে কি করব? মাউন্টে ক্লিক দেব।
কারণ এই ফাইলটা যখন আমরা ইনস্টল করতে চাই তখন মাউন্টে ক্লিক দিতে হবে। এখন আমরা এখান থেকে এই ফাইল যে সেটআপ ফাইল, এই সেটআপ ফাইলে ক্লিক দিব। এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস 13। এখন আমাদের এটা অফিস প্রোগ্রাম ইনস্টল হচ্ছে। আই অ্যাকসেপ্ট, কন্টিনিউ। এখানে দুই ধরনের ইনস্টল আছে, একটা ইনস্টল নাও করলে আমাদের নর্মাল ইনস্টল হয়ে যাবে, আর কাস্টমাইজ যদি করি আমাদের আরও যদি কোনো কাস্টমাইজ আমি কোনোটা নিতে চাই না আবার কোনোটা নিতে চাই, এরকম যদি কোনো বিষয় থাকে, যেমন আমি এটাকে যদি বলি যে নোট অ্যাভেলেবল, এটা রাখবো না, সে আসবে না এরকম। যেমন আমি যদি বলি যে মাইক্রোসফট ইনফোপাথ, এখানে একটা সফটওয়্যার আছে, তো এটাকে যদি বলি যে আমার এটা লাগবে না, এই অ্যারোতে ক্লিক দিয়ে নোট, মানে এখানে দুটো অপশান আছে, ইনস্টল অ্যান্ড ফার্স্ট ইউজ, ইনস্টল মাই কম্পিউটার, ইনস্টল অল ফ্রম মাই কম্পিউটার। আমি বলছি নোট অ্যাভেলেবল, এটা নিব না। তো এইভাবে আমরা কোনোটা বাদ দিতে হলে, যেমন এখানে ওয়ান নোট, আউটলুক এরকম আছে, বাস ওকে। এখন ইনস্টল নাও করে দেব, তাহলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল প্রসিডিউর শুরু হবে। গুগল ক্রোম ওপেন করলাম। এখানে আমরা কয়টা অ্যাড্রেস দিয়েছিলাম, আমরা আই গেট ইনটুতে যাই বা গেট ইনটু পিসি, যেটাই হোক। এই ওয়েবসাইটে আমরা গিয়ে, মানে এমনি গুগলে সার্চ দেবো গেট ইনটু পিসি, তারপর এখানে আমাদের ক্যাটাগরিজ আসবে। হ্যাঁ, এখন তোমরা ইন্টারনেট ইউজ করো না, তাহলে আমার এখানে স্পিড স্লো হয়ে যাবে, তোমরা দেখো। এখন আমার যেই সফটওয়্যার দরকার এখানে সেই সফটওয়্যারের সঠিক নামটা দিতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখন চাই ফটোশপ, তাহলে অ্যাডব ফটোশপ দিয়ে গো। এখানে অ্যাডব ফটোশপের অনেক ধরনের সফটওয়্যার আছে, আমরা যেটা চাই। আমি এখন একটা ওয়ান্ডার শেয়ার, আমি ওয়ান্ডার শেয়ার স্ক্রিন রেকর্ডার একটা সফটওয়্যার ডাউনলোড করতে চাই। দেখি আমি এতটুকু নাম লিখলাম, আসে কি না। আসে নাই। আমি এখন এটা গুগলের নামটা লিখবো যে ওয়ান্ডার শেয়ার, স্ক্রিন রেকর্ডার। এই যে এই নামটা, আমি এই নামটা আবার এখান থেকে কপি করে নিলাম, জাস্ট একটা টেকনিক, কপি। আমি আবার এখানে চলে আসলাম, এখন এখানে সেটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, পেস্ট, আবার গো। এখন কিন্তু আমাকে এখানে সফটওয়্যারের নাম শো করছে, তাই না? আর আগে শো করে নাই। তার প্রধান কারণ হচ্ছে আমরা নামটা সঠিক দিতে পারি নাই। তাহলে আমাদের এখানে ওয়ান্ডার শেয়ার স্ক্রিন রেকর্ডার 4 ইয়ার অ্যাগো, এখানে আর একটা পেজ আছে। আমি এটাকে যদি আরও একটু সুন্দর করে নাম দিই, আমি যেটা চাচ্ছি সেটা এখন আসে নাই। আমি যদি এইটার নাম দিই ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা স্ক্রিন রেকর্ডার, এইটুক নামটা আবার কপি করলাম, রাইট বাটন কিন্তু আবার কপি দিয়ে আমি এখানে আবার সার্চে দিলাম। আমি জাস্ট ট্রিক্সগুলো দেখাচ্ছি যে আমরা কিভাবে এগুলো ডাউনলোড করতে পারি। এখন এখানে শুধু ওই একটা সফটওয়্যারকে দেখাচ্ছে, সেটা 4 বছর আগের এই সফটওয়্যারটা। বাট আমি যেই ভার্সনটা হয়তো বা খুঁজতেছি সেটা এটা নয়।
ঠিক আছে। আমি যদি এটা গুগলে যদি ওয়ান্ডার শেয়ার এটাকে এখানে যদি আবার সার্চ দিই, কন্ট্রোল ভি, এই যে আর একটা ভার্সন আছে, আমি ওই ভার্সনটাকে খুঁজতেছিলাম। এই যে এইটা, এই 2.0.1 ভার্সনটাকে খুঁজতেছিলাম। বাট এই সফটওয়্যারটা যদি আমি এখান থেকে নেই, উইন্ডোজ এখান থেকে যদি নেই, এটা ফ্রি ডাউনলোড, ট্রাই ফ্রি, তা আমি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা এটা আমি গেট ইনটু পিসিতে যদি না পাই, তাহলে আমি এই ভার্সনটাকে আবার কপি করলাম, করে আবার এখানে দিয়ে দেখব যে এটা এই ভার্সনে আছে কিনা, মানে এখানে আছে কিনা এই ভার্সনটা। নাই, তাহলে আরেকটা আমি দিয়েছিলাম www.allpc world.com allpcworld.com। অফিস প্রোগ্রাম ইনস্টল হচ্ছে। এখানে এসে আমি আবার সার্চ বারে আমি যখন আবার নামটা দিব, তবে সার্চ বারে নাম লেখার সময় যদি কখনো ঝামেলা হয়, ওই স্ক্রিন কেটে দিয়ে আবার আমরা নাম দেব। বাট এখানে ফিল্মোরা স্ক্রিন রেকর্ডার এই সফটওয়্যারটা সার্চ দিয়ে সরাসরি এই ওয়েবসাইটে নাই, বাট অন্য জায়গায় আছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে যে এটা অন্য জায়গায় আছে, বাট তাদের কাছে নাই। মানে এটার ভার্সন আমার কাছে ছিল, বাট এখন আমি ভার্সনটা পাচ্ছি না। এইখানে একটু দেখি কি এটা, আমরা এখান থেকে যেই ভার্সনটা আমাদের মনে হবে যেটা আমরা নিব, সেই ভার্সনটা, যেমন আমি অফিস যদি অন্য ভার্সন একটা দিই, অ্যাডোব ফটোশপ সিসি, এখানে সিসি ভার্সন দিব, সিসি ক্লাউড। তাহলে অ্যাডোব ফটোশপ সিসি 2020, এটা 1 ইয়ার অ্যাগো, এটা 2 ইয়ার অ্যাগো। আমরা 20টাই যদি নিতে চাই, তাহলে আমরা এখান থেকে এটা ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য, তাহলে আমাদের তো ম্যাক না, আমাদের উইন্ডোজ, এটাও ম্যাক। এটা অ্যাডোব ফটোশপ পোর্টেবল, এটা আমরা নিব না। এটা অ্যাডোব ফটোশপ সিসি ডাউনলোড 2 ইয়ার্স অ্যাগো, এটাও 2 ইয়ার্স অ্যাগো, 2 ইয়ার্স অ্যাগো। আরও পেজ আছে দেখি, আমরা রিসেন্ট কোনো থাকলে সবগুলোই 2 ইয়ার্স অ্যাগো, 2 ইয়ার্স অ্যাগো। আমরা এটাই নিলাম 20। এখানে আমাদের সফটওয়্যারের কিছু থিম দেখাচ্ছে, যেটা কত জিবি সফটওয়্যার। আর এই যে এখানে একটা ডাউনলোড অপশান আছে, আমি যদি এখানে ক্লিক দিই, তাহলে অ্যানাদার একটা স্ক্রিন আসতেছে। এই যে এখানে লেখা আছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডের কথা জিজ্ঞেস করলো না, পাসওয়ার্ড কী লেখা আছে, igetintopc.com, এটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে এটা ইনস্টল করলে পাসওয়ার্ডটা হবে এটা, এটা মনে রাখতে হবে। এখন এই যে ডাউনলোড নাওয়ে ক্লিক দিতে হবে। ডাউনলোড নাওয়ে ক্লিক দেওয়ার পরে যদি এরকম আসে সেন্ড অ্যানিওয়ে, তাহলে আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। প্লিজ ওয়েট ইউর ডাউনলোড স্টার্ট শর্টলি। এই যে আমাদের ডাউনলোড, এখন যদি আমি স্টার্ট ডাউনলোড দিয়ে দিই, আমার আইডিএম যেহেতু আছে, এই জন্যে
আমি আইডিএম দিয়ে ডাউনলোড করছি, এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বলা হয়, স্পিড একটু বেশি আর কি। আমার ইনস্টলেশন চলছে। তাহলে এভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, আমাদের সফটওয়্যার অফিস ডাউনলোড শেষ, ঠিক আছে। এখন আমরা কি করব? ক্লোজ। এখন আমরা দেখি এখানে এই যে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, এখানে একটা ফোল্ডার আছে মাইক্রোসফট অফিস 13 নিউ। আমরা যদি ওয়ার্ড প্রোগ্রামে ক্লিক দিই তাহলে আমার ওয়ার্ড প্রোগ্রামটা চালু হয়ে যাবে। তাহলে আমার এই সফটওয়্যারটা ছিল না কম্পিউটার ইনস্টল করা, আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম। ওকে, তাহলে কীভাবে একটা সফটওয়্যারকে আমরা এক্সট্রাক্ট করতে পারি RAR থেকে বা জিপ ফাইল থেকে, তারপর ISO ফাইল থেকে, সেটা আমরা দেখলাম এবং ইনস্টল করলাম।